হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা ফুটবলের দুই ডিমির সম্পর্কে, অর্থাৎ মোহনবাগানের ডিমিট্রি পেট্রাটস এবং ইস্ট বেঙ্গলের ডিমিট্রিয়স ডিয়ামান্টাকসের সম্পর্কে। আজকে একটা ব্রিফ অ্যানালিসিস করব এই দুই প্লেয়ারের সম্পর্কে, কারণ আমরা সবাই জানি এবং এটা একটা ডিবেট হতে চলেছে নেক্সট সিজনের জন্য যে কোন ডিমি বেটার। এবং সেই কারণেই আমার মনে হলো যে মাঠের পারফরমেন্সের আগে অন পেপার্স দেখা যাক যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ডিমি সব্বার ভারী। আজকে আর দেরি করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর দেরি না করে আজকের এই কম্প্যারিজন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আজকে ডিসাইড করে নেওয়া যাক যে কোন বিষয়গুলোর উপরে আমরা এই দুই প্লেয়ারকে কম্পেয়ার করব। প্রথমটা অবভিয়াসলি উইল বি দেয়ার পারফরমেন্স অ্যান্ড দেয়ার প্লেয়িং স্টাইল। দ্বিতীয়ত যেটা আমরা দেখব সেটা হচ্ছে তাদের স্ট্যাটিস্টিক্স অ্যাট দেয়ার ইন্ডিভিজুয়াল ক্লাবস। থার্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে তাদের ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ ক্লাবস। তো চলো আজকে এই তিনটে মেজর বিষয়ের উপরে আলোচনা করা যাক। তো ফার্স্টেই যেটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে বোথ পেট্রাটস এবং ডিয়ামান্টাকস দুজনেরই বয়স কিন্তু 31, অর্থাৎ দুজন প্লেয়ারকেই আমরা বয়সের নিরিখে এক জায়গা থেকেই অ্যানালাইজ করতে পারবো। কেউ বলতে পারবে না যে এ ছোট এ বড়। সো এটা একটা বড় প্লাস পয়েন্ট। এরই সাথে এটাও আমাদের জানতে হবে যে পেট্রাটস ইজ মোর অফ আ উইথড্রয়াল স্ট্রাইকার। তিনি খুব ভালোবাসেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে। সেকেন্ড স্ট্রাইকারের থেকেও বেশি হি ইজ মোর ফেভারেবল ইন দ্যাট অ্যাটাকিং মিড পজিশন, অর্থাৎ তিনি খেলা তৈরি করতে ভালোবাসেন এবং এরই সাথে কোথাও একটা গিয়ে গোল করতেও ভালোবাসেন। সেখানে উল্টো দিকে ডিয়ামান্টাকস ইজ আ প্রপার স্ট্রাইকার। আমি ওকে বক্স স্ট্রাইকার ঠিক বলবো না, বিকজ হি ডাজন্ট অ্যাকচুয়ালি ওয়েট ফর দ্য বলস টু কাম ইন। মানে ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না যে কখন তার পায়ে বল আসবে এবং ও ট্যাপিনে গোল করবে, ওরকম টাইপের প্লেয়ার কিন্তু ডিয়ামান্টাকস নন। তিনিও কিন্তু খেলা তৈরি করতে ভালোবাসেন, বল নিয়ে এগোতে ভালোবাসেন, কিন্তু তিনি মেনলি অনেকটা আপফ্রন্টেই খেলেন। ওদিকে আমরা পেট্রাটসকে কিন্তু মাঝে মধ্যেই দেখি নেমে এসে খেলতে, খেলা তৈরি করতে মাঝমাঠ থেকে। সেই কাজটা কিন্তু ডিয়ামান্টাকসকে করতে হয় না। এবং এটা আমি যখন ডিয়ামান্টাকসের উপর ভিডিও বানিয়েছিলাম আমি সেখানেও আলোচনা করেছিলাম যে ডিয়ামান্টাকস কিন্তু খুব নিচে এসে খেলতে ভালোবাসেন না। হ্যাঁ, নিচে সেট পিস হলো, অবভিয়াসলি তিনি এলেন, বাট খেলা চলার সময় তিনি খুব একটা নিচে এসে খেলা তৈরি করতে ভালোবাসেন না। তিনি এক্সপেক্ট করেন যে তার মাঝমাঠে যে প্লেয়াররা রয়েছে তারাই তাকে বল বাড়াবে। এই জিনিসটা কিন্তু পেট্রাটসের নেই। পেট্রাটসের ওপরেই কিন্তু খেলা তৈরি করার পুরো দায়িত্ব থাকে। অনেক বিদেশি, অনেক ভারতীয় প্লেয়াররা পেট্রাটসের ওপরেই কিন্তু নির্ভর। এর মাঝেও পেট্রাটস যেরকম নিজে খেলা তৈরি করেন সেরকমই কিন্তু স্পেস বার করে নিজেও গোল করতে ভালোবাসেন। তো এটা কিন্তু একটা পেট্রাটসের ভীষণ বড় প্লাস পয়েন্ট যে ও শুধুমাত্র গোলের পেছনে ছোটে না, ও পুরো খেলা তৈরি করে এবং নিজেও গোল করে। এখানে ডিয়ামান্টাকসের সাথে একটা বিশাল বড় ডিফারেন্স পেট্রাটসের রয়েছে। যদি আমরা তাদের ক্যারিয়ার রেজাল্টস দেখি তাহলে হোল ক্যারিয়ারে পেট্রাটস প্রায় 54খানা অ্যাসিস্ট করেছেন, সেখানে উল্টো দিকেই ডিয়ামান্টাকসের সেই নাম্বারটাই মাত্র 17। সো ইটস ভেরি এক্সপেক্টেড ফর আ স্ট্রাইকার টু হ্যাভ লেস নাম্বার অফ অ্যাসিস্টস। তো এখানে একটা মেজর পার্থক্য রয়েছে এই দুই প্লেয়ারের মধ্যে। যদি আমরা কথা বলি যে গোল করার ক্ষমতা কার বেশি, তাহলে সেক্ষেত্রে সেখানে ডিয়ামান্টাকস একটু হলেও বেশি বেটার, অবভিয়াসলি বিকজ হি ইজ আ প্রপার স্ট্রাইকার। তো সেই কারণেই তার গোল স্কোরিং রেট অনেক বেটার পেট্রাটসের থেকে। দে হ্যাভ স্কোর্ড অলমোস্ট আ সিমিলার নাম্বার অফ গোলস। পেট্রাটস যেখানে 342টা ম্যাচ খেলে 81টা গোল করেছেন, সেখানে ডিয়ামান্টাকস কিন্তু 262টা ম্যাচ খেলে 82টা গোল করেছেন। সো গোল স্কোরিং রেট অবভিয়াসলি ডিয়ামান্টাকসের বেটার। তিনি লাস্ট সিজন গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু এখানেও পেট্রাটস খুব একটা পিছিয়ে নেই, বিকজ পেট্রাটস ওয়াজ নমিনেটেড অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড। হি ওয়ান দ্য গোল্ডেন বল লাস্ট সিজন। তো সেখানেও দুই প্লেয়ারকে কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট বলে আমার মনে হয়, বিকজ বোথ ওয়্যার ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দেয়ার ক্লাবস। কিন্তু যেখানে কিছুটা হলেও আমার মনে হয় যে পেট্রাটস এগিয়ে থাকবেন ডিয়ামান্টাকসের থেকে, সেটা হচ্ছে যে তিনি যেরকমভাবে ট্রফি একের পর এক ভারতীয় ফুটবলে জিতেছেন। কেরালা ব্লাস্টার্সের দল কিন্তু খারাপ ছিল না, এটা কিন্তু মানা যেতেই পারে যে দে হ্যাড আ ভেরি গুড স্কোয়াড, কিন্তু সেই স্কোয়াড নিয়েও ডিয়ামান্টাকস কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারেননি। সেখানে পেট্রাটস they have one of the best squad in the league. এটা বলে লাভ নেই, মোহনবাগান has the best squad, has the best foreigners, the best Indian players। অথচ এরকম আমরা অনেক সময় দেখেছি যে টিম ক্লিক করছে না, টিম সেরকম ভালো খেলতে পারছে না, সেরকমভাবে কিন্তু একে অপরের মধ্যে সেই বোঝাপড়াটা হয়ে ওঠেনি। অথচ এরকম অনেক মুহূর্তের মধ্যেই আমরা দেখেছি পেট্রাটসকে
অ্যাজ আ ক্লাচ প্লেয়ার তিনি এসে ম্যাচ একার হাতে বার করে নিয়ে গেছেন। ডিয়ামান্টাকসের সেই কোয়ালিটিটার একটু অভাব রয়েছে, না হলে তিনিও কিন্তু কেরালা ব্লাস্টার্সকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেই কাজটা করতে তিনি ব্যর্থ হয়েছেন। লুনা অবভিয়াসলি হ্যাজ বিন আ বিগ মিস ফর কেরালা ব্লাস্টার্স লাস্ট সিজন, এবং লুনা চলে যাওয়ার পরেও ডিয়ামান্টাকস কিছুটা চেষ্টা করেছেন একার হাতে কেরালা ব্লাস্টার্সকে তোলার, কিন্তু সেই কাজটা তিনি করতে পারেননি। সেই কাজটাই করে দেখিয়েছেন পেট্রাটস, এবং এখানেই সব থেকে মেজর পার্থক্য এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট পেট্রাটসের, যেহেতু তিনি মাঝ মাঠটায় খেলেন এবং তিনি যেরকম খেলা তৈরি করেন এবং গোল করেন, এটাই কিন্তু সব থেকে বড় স্ট্রেংথ পেট্রাটসের, যেখানে ডিয়ামান্টাকস একটু ল্যাক করে। ডিয়ামান্টাকস নিডস দোজ কাইন্ড অফ প্লেয়ার্স অ্যারাউন্ড হিম টু প্রোভাইড হিম দোজ অ্যাসিস্টস, যে ওকে মাঝমাঠ থেকে বল বাড়াবে, ওকে সাহায্য করবে বলটা এগিয়ে নিয়ে যেতে। ডিয়ামান্টাকস কিন্তু ওয়েট করে না বক্সের মধ্যে, তিনিও কিন্তু ডি বক্সের বাইরে থেকেই বলটা নিয়ে ভেতরে ঢোকার প্রেফার করেন, কিন্তু তার অবধি তো বলটা পৌঁছতে হবে। সেরকম প্লেয়ারের অভাব যদি ইস্টবেঙ্গলে দেখা যায়, তাহলে কিন্তু ডিয়ামান্টাকসের জন্য এটা একটা বড় প্রবলেম হবে, যেটা পেট্রাটসকে ফেস করতে হয় না, বিকজ হি হিমসেলফ ইজ আ ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার। তিনি গোল করতে না পারলেও সেই ম্যাচে তিনি গোল কন্ট্রিবিউট করবেন, এবং এটাই আমরা দেখেছি লাস্ট সিজন। 15টা গোল এবং 11টা অ্যাসিস্ট রয়েছে পেট্রাটসের নামে, এবং তার প্রধান ভূমিকা রয়েছে লাস্ট ইয়ার মোহনবাগানের ডুরান্ট কাপ এবং এরই সাথে আইএসএল লিগ শিল্ড জেতার পেছনে। সেখানে ডিয়ামান্টাকস হয়তো ইন্ডিভিজুয়ালি গোল্ডেন বুট জিতে থাকতে পারেন, বাট he could not lead Kerala Blasters to a trophy. That's a major point. At the end of the day, statistics obviously is very important, but trophies are more important than anything else. So সেখানে পেট্রাটস has that slight edge, has that slight advantage. কিন্তু যদি আমরা পিওরলি স্ট্যাটিস্টিক্সের উপরে নজর রাখি, তাহলে এখানে কিন্তু ডিয়ামান্টাকস একটু বেটার রেজাল্ট দ্যান পেট্রাটসের থেকে, যেখানে পেট্রাটস প্রায় 61টা ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় ফুটবলে, এবং সেই 61টা ম্যাচে তিনি গোল করেছেন 27টা এবং অ্যাসিস্ট করেছেন 18টা। ঠিক সেরকমই ইন্ডিয়ান ফুটবলে ডিয়ামান্টাকস খেলেছেন মাত্র 44টা ম্যাচ, এবং সেই 44টা ম্যাচে তিনি 28টা গোল করেছেন এবং 7টা অ্যাসিস্ট করেছেন। তো গোলের বিচারে এখানে ডিয়ামান্টাকস ইজ স্লাইটলি বেটার, which is very expected from a striker, but as a complete player পেট্রাটস seems to have that little advantage. কিন্তু এটা তো জাস্ট আমি স্ট্যাটিস্টিক্সের বিচারে বলছি, বাট দুজনের প্লেইং স্টাইল যেরকম আমরা বললাম যে অনেকটাই আলাদা। ডিয়ামান্টাকসের কাছে যেরকম স্পিড রয়েছে, সেরকম তিনি কিন্তু বল নিয়ে ঢুকে যেতে ভালোবাসেন, বাট সব থেকে যেটা তার স্ট্রেংথ সেটা অবভিয়াসলি তার ফিনিশিং। সেট পিসে হয়তো একটু উইক, কারণ সেট পিস মেইনলি কেরালা ব্লাস্টার্সে লুনা নিতেন, তো সেই কারণে আমরা ঠিকভাবে ডিয়ামান্টাকসের সেট পিস অ্যাবিলিটির সম্পর্কে অতটা পরিচিত নই, বাট অ্যাগেন পেনাল্টিতেও তার রেকর্ড কিন্তু খারাপ নয়। যদি আমরা আলোচনা করি যে ইন্ডিয়ান ফুটবলে ডিয়ামান্টাকস কাদের এগেনস্টে গোল করতে ভালোবাসেন, তাহলে সেখানে জামশেদপুর এফসি রয়েছে, যার এগেনস্টে তিনি 5টা ম্যাচ খেলেছেন এবং 5টা ম্যাচেই 5টা গোল করেছেন তিনি। গোয়া রয়েছেন, যেখানে 4টে ম্যাচে 4টে গোল করেছেন। মোহনবাগান সেই লিস্টে রয়েছে, 4টে ম্যাচ খেলেছেন মোহনবাগানের এগেনস্টে, সেই 4টে ম্যাচেই কিন্তু ডিয়ামান্টাকস গোল করেছেন, which itself speaks how much he loves playing against মোহনবাগান। তো সেই কারণেই আপকামিং ডার্বিটা কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে, বিকজ বোথ পেট্রাটস অ্যান্ড ডিয়ামান্টাকস লাভস টু স্কোর এগেনস্ট ইচ আদার। যেরকম পেট্রাটস ইস্ট বেঙ্গলের এগেনস্টে গোল করতে ভালোবাসেন, সেরকমই ডিয়ামান্টাকসও কিন্তু মোহনবাগানের এগেনস্টে গোল করতে ভালোবাসেন, which is going to be a very interesting duel to watch at. আর যদি এই অ্যানালিসিসটাই আমরা পেট্রাটসের জন্য করি, তাহলে পেট্রাটস ইজ এ প্রপার সেট পিস টেকার। মোহনবাগানের সেট পিস তিনিই নেন, এবং এরই সাথে পেছন থেকে যেরকমভাবে খেলাটা তৈরি করেন, নিজে একার হাতে খেলা অনেক সময় বার করেছেন, এবং এরই সাথে দুটো ফ্ল্যাঙ্কে বল রিলিজ ভালো করেন, খুব অ্যাকিউরেটলি তিনি কিন্তু বল সুইচ করেন এপার থেকে ওপার, অ্যান্ড দ্যাট সামটাইমস রিয়েলি ক্রিয়েটস দোজ আউটস্ট্যান্ডিং মোমেন্টস ইন দ্য গেম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পেট্রাটস প্রচণ্ড আনএক্সপেক্টেড একজন প্লেয়ার, কোনখান থেকে কোন জায়গা থেকে কীরকম শট নেবে কেউ জানে না। সেই কারণেই মাঝে মধ্যে সেই শটসগুলো একেবারেই দেখার মতন হয় না, আবার মাঝে মধ্যে কিছু কিছু শট কিন্তু গোলেও ঢুকে পড়ে। তো সেই কারণে পেট্রাটস ইজ আ ভেরি সারপ্রাইজিং প্লেয়ার, আনএক্সপেক্টেড প্লেয়ার। কখন কি করবেন কেউ জানেন না, বলটা বাড়াবেন না বলটা শুট করবেন, নোবডি নোজ, বাট পেট্রাটস ডেফিনেটলি লাভস টু স্কোর এগেনস্ট ইস্ট বেঙ্গল। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিয়ান ফুটবলে যেই দুটো ক্লাবের এগেনস্টে সব থেকে বেশি গোল করতে পেট্রাটস ভালোবাসেন, সেই ক্লাবসগুলির মধ্যে রয়েছে উড়িষ্যা, ইস্ট বেঙ্গল, গোয়া। উড়িষ্যার এগেনস্টে 7টা ম্যাচে তিনি 5টা গোল করেছেন, ইস্ট বেঙ্গলের এগেনস্টে 7টা ম্যাচে তিনি 4টে গোল করেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ গোল কন্ট্রিবিউশন কিন্তু ইস্ট বেঙ্গলের এগেনস্টে 7-7। সেখানে ডিয়ামান্টাকসের কিন্তু মোহনবাগানের এগেনস্টে গোল কন্ট্রিবিউশন 4টে ম্যাচে 4। সো এখানেও কিন্তু দুটো ডিমিকে কোনো রকমের আমরা কোনোভাবেই ডিফারেন্সিয়েট করতে পারছি না। সো
অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি আমরা খুব ক্লোজলি এই দুটো প্লেয়ারকে দেখি তাহলে যেটা আমরা কনক্লুড করতে পারি সেটা হচ্ছে এই দুই প্লেয়ারের প্লেয়িং স্টাইল, এই দুই প্লেয়ারের পজিশন ছাড়া অন্য কোনো জায়গাতেই সেরকমভাবে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাবে না, বিকজ দে আর ইকুয়ালি গুড অ্যাট দেয়ার রেসপেক্টিভ পজিশনস। পেট্রাটস যে পজিশনে খেলেন সেখানে তিনি নাম্বার 1, সেরকমই ডিয়ামান্টাকস যে পজিশনে খেলেন সেখানে তিনিও কিন্তু নাম্বার 1, নাহলে গোল্ডেন বুট আগের সিজনে তিনি জিততেন না। এবং দুটো সিজনে যেরকম স্ট্যাটিস্টিক্স, যেরকম গোলস তিনি করেছেন, খুব কম স্ট্রাইকারই কিন্তু সেই কন্ট্রিবিউশন করেছেন ইন্ডিয়ান ফুটবলে এসে। সো ডিয়ামান্টাকস অ্যান্ড ডিমিট্রি পেট্রাটস are going to be big players in their respective clubs. দুজন প্লেয়ারই নয়ে পড়বে itself again is one of the rivalry between East Bengal and মোহনবাগান। ডিমি যেহেতু নয়ে পড়ে পেট্রাটস মানে মোহনবাগানে, সেই কারণে কিন্তু ডিয়ামান্টাকসকেও 9 নম্বর জার্সি দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলে। দ্যাট ইজ সামথিং যেটা আমি রিসেন্টলি ক্যাচ করেছি, আমি ফার্স্টে রিয়ালাইজও করিনি ব্যাপারটা, বাট নাও আই রিয়ালাইজ ওয়াই নাম্বার 9 ফর ডিয়ামান্টাকস। কিন্তু যেটা আমি আগেও বললাম যে ট্রফি ওয়াইজ মেবি পেট্রাটস অনেকটা এগিয়ে ভারতীয় ফুটবলে ডিয়ামান্টাকসের থেকে, বাট অ্যাজ আ প্লেয়ার দুজনের পজিশন আলাদা হওয়া ছাড়া দুজন প্লেয়ারই নিজেদের পজিশনসে বেস্ট। তো সেই কারণে যেটা আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের দরকার সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট for the Talal Diamantakos connection to work or the combination to work, because Talal আর ডিমি যদি ক্লিক না করে তাহলে কিন্তু ডিমির পক্ষে গোল করা মুশকিল হবে, বিকজ ভারতীয় প্লে মেকার ইস্ট বেঙ্গলের সেরকম নেই। উইঙ্গার্স প্রচুর রয়েছে কিন্তু প্রপার ভারতীয় প্লে মেকারের অভাব ইস্ট বেঙ্গলের আছে। তো সেই কারণে ডিয়ামান্টাকস উইল বি হিউজলি রিলাইং অন দি ইন্ডিয়ান উইঙ্গার্স অ্যান্ড মাধি তালাল। সেরকমই পেট্রাটসের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নয়। পেট্রাটস ইজ সারাউন্ডেড বাই ভেরি গুড প্লেয়ার্স, তো সেই কারণে ওর পক্ষে জবটা অনেক ইজি। এই প্লেয়ারদের সাথে 1 বছর 1.5 বছর তিনি খেলে নিয়েছেন, অনেক প্লেয়ারদের সাথে 2 বছর খেলে নিয়েছেন। সো দ্যাট কানেকশন ইজ দেয়ার বিটুইন পেট্রাটস অ্যান্ড দিস আদার প্লেয়ার্স, যেই কম্বিনেশনটা কিন্তু ডিয়ামান্টাকসকে টাইম লাগবে বার করতে। সো ডিয়ামান্টাকস will take some time to adapt to this new East Bengal squad to get that combinations right with these individual players at East Bengal। সেই কাজটা পেট্রাটসকে করতে হচ্ছে না। সো আই রিয়েলি হোপ যে যদি ডুরান্তে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দে ফিল্ড দেয়ার ফার্স্ট 11s, দেন প্লিজ ফর গডস সেক দুরান্ত একটুখানি টাইম নিয়ে ডার্বিটা ফেলুন। প্রথম 1-2টা ম্যাচে ডার্বি ফেলবেন না, বিকজ ইফ ইউ ওয়ান্ট আ রিয়েলি গুড ডার্বি প্লিজ গিভ সাম টাইম ফর দিস প্লেয়ার্স টু সেটল ইন। ওই শুধুমাত্র ভিউয়ারশিপের জন্য একেবারে ফার্স্ট ম্যাচে ডার্বি ফেলে দিলাম সেরকমটা করবেন না, নাহলে কিন্তু আমার মনে হয় যে খেলাটা ঠিক জমবে না। এবং এরই সাথে আর একটা রিকোয়েস্ট প্লিজ রয়েছে যে ডার্বিটাকে এমন একটা বানিয়ে দেওয়া হয়েছে যে রেগুলার এত ডার্বি পড়ছে, মানে এরকমভাবেই প্রত্যেকটা টুর্নামেন্টে ফিক্সচার্স করা হচ্ছে যাতে ডার্বি একটা হবেই। তো সেই কারণে কোথাও একটা গিয়ে আমার নিজের পার্সোনাল মতামত যে অনেক ডার্বি হয়ে যাচ্ছে, দ্য ডার্বি কাউন্ট হ্যাজ টু রিডিউস। নাহলে লোকেদের মধ্যে আমি মানছি যে এক্সাইটমেন্ট থাকবে ডার্বি নিয়ে, বাট মানে অনেক গ্যাপে ডার্বি হলে যে এক্সাইটমেন্টটা থাকে, ওই পরপর ডার্বি হলে সেই উত্তেজনাটা, সেই এক্সাইটমেন্টটা থাকে না। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা একমত কিনা আমার সাথে এই পার্টিকুলার ফিলিংটায়, বাট প্লিজ ডার্বির ফ্রিকোয়েন্সিটা একটু কমাতে হবে, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। বাট যাই হোক, পেট্রাটস ইজ আ ট্রু লিডার ইন মোহনবাগান, এটা বলে লাভ নেই। হি ক্যান বি দ্য গেম চেঞ্জার ফর মোহনবাগান ইন এনি ম্যাচ। কখন কোত্থেকে এসে গোল করে দেবেন কেউ জানেন না, কখন কোত্থেকে কীরকম অ্যাসিস্ট করে দেবেন কেউ জানেন না। তো সেই কারণে পেট্রাটস ইজ আ গেম চেঞ্জার, ইজ ম্যাচ উইনার ফর মোহনবাগান। ডিয়ামান্টাকসকে সেই তকমাটা দিতে এখন একটু টাইম লাগবে বলে আমার মনে হয়, বাট হি ইজ আ ভেরি গুড গোল স্কোরার, এটাতে কোনো সন্দেহ নেই। তো সেই কারণে পেট্রাটস ভার্সেস ডিয়ামান্টাকস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ব্যাটল টু লুক অ্যাট। তো সেই কারণে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই ব্যাটলটা নিয়ে। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।